সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমাদের বাগানের সমস্ত কিছু দিয়ে রান্না হবে, কোনো কিছু বাহিরের নাই। আজকে আমার বাগানের ঝুমকো বেগুন তুলে নিয়ে নিলাম, এরপর কুমড়ো শাক কেটে নিলাম, তারপর কিছু টমেটোও নিয়েছি, কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেইনি। এটা আমাদের বাগানের বাঙ্গি। এই ঝুমকো বেগুন দিয়ে আজকে ভর্তা বানাবো। এটা খেতে কিন্তু খুবই মজাদার। প্রথমে যে আপনারা কাঁচামরিচগুলো দেখেছেন সেগুলো কিন্তু আমাদের গাছের। এখন আমরা চুলায় দিয়ে দিলাম। এরপর আমরা যাব সজনে পাতা তুলতে। আমাদের পুকুর পাড়ের সাথেই একটি সজনে গাছ আছে। আলহামদুলিল্লাহ সে অনেক বড় হয়েছে, তুলে নিয়ে আসলাম। এখন আমার মা ইলিশ মাছ কাটবে। ইলিশ মাছ কাটা শেষ, হলুদ মরিচ দিয়ে মাখাও শেষ। এইটা হচ্ছে সকালবেলার রেসিপি সেমাই। আমাদের কিশমিশ শেষ, তাই আমরা খেজুর কেটে দিয়েছি। দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? এখন সজনে পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া আছে, তার মধ্যে দিয়ে দিই লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট। আপনারা কিন্তু এইভাবেই দিবেন। তার সাথে দিয়ে দিল ডাল বাটা, মুসুরির ডাল। এখন বকফুল আপনাদেরকে দেখাচ্ছি। এই বকফুলটা খুবই উপকারী, খেতে খুব দারুণ। এরপর আমি চুলার মধ্যে দিয়ে দিলাম কড়াই, তারপর দিয়ে দিলাম তেল। বকফুলটা ঠিক এমনভাবে মুসুরির ডাল দিয়ে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ঠিক এমনভাবে বকফুলের বড়াটা ভাজতে হবে আমার। এরপর আমি করব সেই সজনে পাতার বড়া। এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি একটা প্লেটের মধ্যে ভাত, মাছ, বকফুলের বড়া, সজনে বড়া, একটা কাঁচা পেঁয়াজ, বাগানের মরিচ এবং কাঁচা আমের ডাল এবং বেগুন ভর্তা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।